আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সেদিন স্টেজে অসুস্থ হয়ে তিনি পড়ে যান। বয়োবৃদ্ধ মানুষ, সমস্ত চুলদারি পাকা, এই মানুষটি স্টেজে পড়ে যাওয়াতে দেখলাম কিছু আমাদের ভাইয়েরা তাকে নিয়ে নাটক করছে, অভিনয়, এবং তার মতো করে দেখলাম আরেকজন ভাই অভিনয় করে উনি স্টেজে পড়ে যাচ্ছেন। আচ্ছা, উনি একজন বয়োবৃদ্ধ মানুষ, ওনার পলিটিক্স আপনার পছন্দ নাও হতে পারে। একজন তো বয়স্ক মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, এই বয়সে স্বাভাবিক একটা মানুষ পড়ে যেতেই পারে, একটু অসুস্থ। ওনার যে উনি কেন, এর চাইতে ইয়াং মানুষগুলো এখন পড়ে যাচ্ছে, আপনার স্ট্রোক করে পড়ে যাচ্ছে। উনি তো আবার ব্যাক করেছে, আলহামদুলিল্লাহ। উনি পড়ে গিয়েছে, এইটাকে নিয়ে আরেকজন ভিডিও তৈরি করেছে। দেখেন আমাদের বিবেক কোথায় গেছে, আমরা আজকে আমরা কি মানুষ না কোন দিকে আমরা চলে যাচ্ছি। উনি একটু বয়োবৃদ্ধ মানুষ, অর্থাৎ এত বড় একটা সংগঠনের লক্ষ লক্ষ মানুষ, বিষয়টা তাকে কন্ট্রোল করতে হচ্ছে। এই মানুষটি পড়ে গিয়েছে, এইটাকে নিয়ে আপনি নাটক তৈরি করতেছেন, আপনি পড়ে যাচ্ছেন, ওনার মতো করে হাসতেছেন, খুব মজা করতেছেন, তাই না ভাই? হ্যাঁ, করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি মনে করবো যারা এটা করতেছে হয়তো তাদের মানে পারিবারিক শিক্ষার অভাব আছে কিনা, আমি এর বাইরে কিছু বলবো না। যদি ন্যূনতম তার হৃদয়ের ভিতরে যদি একটু মানবিকতা যদি থাকতো, অর্থাৎ তারও তো বাবা আছে, তারও তো দাদা আছে, দাদার বয়সী বাবার বয়সী একটা মানুষ, উনি কি এই বয়সে নাটক করতে পারে? আর উনি পড়ে যাচ্ছে, এইটা দেখে আপনি আবার অভিনয় করতেছেন। ভাই, আপনি যে অভিনয় করলেন, আল্লাহ তো আপনাকেও এরকমভাবে মানে প্রতিবন্ধীভাবে অভিনয়, আল্লাহ তো আপনারও ওরকম তৈরি করতে পারে, বানাতে পারে। মনে রাখবেন, এই অহংকার কিন্তু বেশি দিন টিকে না, অহংকার টিকবে না বেশি দিন। বর্তমানে একজন অহংকারী ব্যক্তির পতন হয়েছে, দেখছেন কিনা আপনি জানি না। আমেরিকার একজন শিল্পী চরম অহংকারী ছিল, জাস্টিন বিবার। স্টেজে উঠে অহংকার করতো, অহংকারভাবে চলতো। এখন তার চেহারা শুকিয়ে অসুস্থ হয়ে গেছে। যাকে জাস্টিন বিবারকে দেখার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে তাকে দেখতে যেত, যে জাস্টিন বিবার প্রাইভেট জেট বিমান নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলে যেত, আজকে সে $31.5 মিলিয়ন ঋণ নিয়ে সে মাথায় বোঝা নিয়ে ঘুরতেছে। অসুস্থ হয়ে গেছে, শরীর আর কথা বলে না, চেহারা আর হাত আর আগের মতো নড়াতে পারে না, কণ্ঠ আর আগের মতো সেই সুরের মূর্ছনা দিয়ে মানুষকে আর পাগল করাতে পারছে না জাস্টিন বিবার। অহংকার যে কোনো সময় পতন হয়ে যায়। তো এই মানুষটাকে নিয়ে যারা এগুলো করেছেন, তারপর আমি তাদের হেদায়েতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের ভাইগুলোকে বোঝার তৌফিক দান করে। কারণ আমরা আপনাদেরকে যারা এগুলো করছে তাদেরকে আমরা টল করবো না, আমরা গালি দেবো না, কারণ আমরা তো কোরআন হাদিস বুঝি। আমার রাসূলকেও গালি দেওয়া হয়েছে, রাসূলকেও অপমান করা হয়েছে, রাসূলকে মানে মিথ্যাবাদী বলেছে, রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলেছে। তো রাসূলের পথে যারা চলবে তাদেরকেও এই গালগুলো শুনতে হবে, হজম করতে হবে আমাদেরকে কখনো রাজাকার, কখনো জঙ্গিবাদ, অনেক কিছু বলবে, কিন্তু আমরা এর পাল্টা রিয়াকশন হিসেবে আমরা বলবো না। আমরা দুই হাত প্রসারিত করে ভালোবাসা দেবো। আপনি মারতে আসবেন, আমরা ফুলের মালা আপনারা দেব। আপনি গালি দিতে আসবেন, আমরা গালি দেব। গালি বিপরীতে আপনাকে আমরা আরও সুন্দর সুন্দর ভালো কথা শোনাবো আপনাকে। তবে যে ভাইটি এটা করেছে, আল্লাহ তাকে হেদায়েত দান করে। ভাই, একটু চিন্তা করেন, চুল দ্বারা পাকা মানুষরা দেখলে ওনার সংগঠন বা ওনার রাজনীতি আপনার পছন্দ না হতে পারে। গণতান্ত্রিক দেশ, তাই না? সবার তো অধিকার জন্মসূত্রে। তো উনি ওনার কাজ করে যাচ্ছে, তো আপনার পছন্দ না হলে উনি তো আর আপনার নাম ধরে কিছু বলে নাই। উনি কখনো ওনার লেকচারগুলো শুনে দেখেন, চমৎকার উনি কথা বলে থাকে, একজন মোটিভেশনাল স্পিকার বলা যেতে পারে। উনি একজন রাজনৈতিক লিডারই না, আমি মনে করি উনি একজন মোটিভেশনাল স্পিকারও বটে। উনি একজন ডাক্তার, একজন মোটিভেশনাল স্পিকার, একজন রাজনীতিবিদ, একজন পলিটিশিয়ান। মিডিয়ার সামনে কীভাবে কথা বলতে হয়, ডক্টর শফিকুর রহমানের দিকে তাকালে বোঝা যায়।